এখন আমরা কথা বলবো টেবিল নিয়ে। তো আমি আমার এখান থেকে টেবিলটা নিলাম। মানে আমার ডাটাকে আমি টেবুলার ফরম্যাটে নিয়ে আসতে চাইলে টেবিলটা ইউজ করতে পারি। তো টেবিল নেওয়ার পর আমার এখানে শুধুমাত্র একটাই হচ্ছে ভ্যালু ফিল্ড আসছে যেটার নাম হচ্ছে কলাম। মানে এখানে আমি আমার ইচ্ছে মতো হচ্ছে কলামগুলো রাখতে পারি। কারণ ফর এক্সাম্পল সর্বপ্রথম আমি একটা ভ্যালু রাখতে চাচ্ছি জেন্ডার। মার্ক করলাম জেন্ডার চলে এসছে। এরপরে বললাম যে আমি চাচ্ছি হেয়ার্ড বিফোর বা কি বলে আগে রেসপন্স আইডি গুলো দেখতে চাচ্ছি। এই যে রেসপন্স আইডির জন্য আলাদা একটা কলাম চলে আসছে। তাহলে রেসপন্স আইডি থেকে বুঝতে পারলাম ফিমেল কতজন আছে, মেল কতজন আছে, নন বাইনারি কতজন আছে। এরপরে সাপোজ আমি হেয়ার্ড বিফোর যেটা সেটা রেখে দিলাম। তাহলে এখানে দেখাচ্ছে ফিমেল যারা আগে শুনে নাই এরকম আছে 1788। ফিমেল বাট যারা আগে শুনেছে এরকম হচ্ছে 1667। একইভাবে মেল এবং নন বাইনারির জন্য কিন্তু সেম। আমি চাইলে হচ্ছে আরো আমার যে রেজাল্ট সবগুলা রেজাল্টকে আমি এখানে রাখতে পারি, যেমন টেস্ট এক্সপিরিয়েন্স রেখে দিলাম। তাহলে আমি অনেকগুলা জিনিস কিন্তু এখানে রেখে দিয়েছি। এই যে, তো টেবিলটা আমাকে কি করে, একটা টেবিলের মধ্যে আমি যদি একাধিক ইনফরমেশন দেখতে চাই এবং এটা যদি গ্রাফিক্যাল ভাবে না দেখে ইনফরমেশন মূলক টেবুলার ফরম্যাটে দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে টেবিলটা ইউজ করব।